আজকে দিন যাওয়ার পরে যে রাত লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শাবানের অর্ধ রজনী, যেটাকে আমরা লাইলাতুল বরাত বা শবে বরাত নামে চিনি। সেহেতু আজকের আলোচনা আমরা লাইলাতুল বরাত শবে বরাত সম্পর্কে করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দেগির মধ্যে যতগুলো কথা, যতগুলো কাজ করে গেছেন, সবগুলোই ছিল উম্মতের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য। রাসূল আকরাম ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় মসজিদে নববীর মধ্যে বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, হ্যাঁ জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর কাছে, বলো তো দেখি তার মন কেন খারাপ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর রাসূলের মন কেন খারাপ এটা কি আল্লাহ তাআলা জানেন না? জানেন। জানার পরেও আবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করতে বলেন, যাতে করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও সাক্ষী থাকে, দুনিয়ার মানুষগুলো জানতে পারে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসার পরে বলেন, হে আল্লাহর দোস্ত, আপনি কিসের জন্য মন খারাপ করে এখানে বসে আছেন? আল্লাহ রাসূল বলেন যে, ভাই জিবরাইল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আমাকে জিজ্ঞেস করেছেন, আমার সাহাবীরা আমাকে জিজ্ঞেস করেছেন, আগের যে সমস্ত নবীগুলো ছিল সেই সমস্ত নবীদের হায়াতও ছিল বেশি, উম্মতের হায়াতও ছিল বেশি। তারা বেশি হায়াতে বেশি ইবাদত করেছে। আমাদের নবীর হায়াতও কম, আমাদের হায়াতও কম। এই কম হায়াতের মধ্যে বেশি ইবাদত করতে পারবো কিভাবে? এই জন্য আমি চিন্তিত অবস্থায় বসে আছি, সাহাবায়ে কেরামকে কি উত্তর দেব? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে সুসংবাদ দাও, আগের নবীর উম্মতের হায়াত বেশি ছিল ঠিক, আমার বন্ধুর উম্মতের হায়াত কম, তবে হায়াতের মধ্যে বরকত অনেক বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু রাত্র দেব, সেই রাতগুলোর মধ্যে যদি তারা ইবাদত করতে পারে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাস হাজার বছর ইবাদত করার মতো সওয়াব দান করব। সেই রাতগুলোর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল বরাত বা শবে বরাত, নিসফে শাবান। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই নিসফে শাবান সম্পর্কে নবীজির সাহাবী 7 থেকে 8 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আমাদের দেশের মধ্যে কিছু ওলামা একরাম আছে, আলেম ওলামা আছে, যারা সম্পূর্ণরূপে শবে বরাতকে অস্বীকার করে। আবার কিছু মানুষ আছে অতিরঞ্জিত ভাবে এই লাইলাতুল বরাত উদযাপন করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেইভাবে এই নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী ইবাদত করেছেন, আমাদেরকে হাদিস থেকে জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাতের বিরোধিতা করতে করতে কিছু মানুষ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, অন্য রাত্রে তো এশার নামাজের পরে কিছু জিকির আজগার করে,
কিন্তু শবে বরাতের বিরোধিতা করার কারণে এশার নামাজ পড়ার পরে তাড়াতাড়ি মসজিদের গেটে তালা দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। এবং দুঃখজনক হলেও এই কথা সত্য যে গত বছর আমাদের দেশে আলেম নামের একজন জালেম, সে এই কথা পর্যন্ত মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলল যে শবে বরাতে মসজিদের মধ্যে যাওয়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। বলেন নাউজুবিল্লাহ। একজন আলেমের মুখের ভাষা যদি এই হয়, তাহলে আমাদের বুঝতে আর বাকি থাকে না যে শবে বরাত আসলে ওই শায়েক ওই জায়গাতেই যায়, মসজিদের মধ্যে সে আসে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মানুষ যদি চুপচাপ বসে থাকে, কিছু যদি নাও বলে, তার আমল নামার মধ্যে অনবরত সওয়াব লেখা হয়। মসজিদ এমন একটা ঘর, যেই ঘরের দিকে মানুষ যদি মায়ার নজরে দৃষ্টি দেয়, যেটা আল্লাহর ঘর, তার আমল নামার মধ্যে তাও সওয়াব লেখা হয়। আর এই মসজিদকে যারা পতিতালয়ের সঙ্গে তুলনা করে, এদেরকে আবার কালেমা পড়ে মুসলমান হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবা ইকরাম নিসফে শাবান সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। এটা শবে বরাত, এটা ফার্সি শব্দ। তারা বলে যে শবে বরাত কোরআন হাদিসে নাই, তো ফার্সি শব্দ তো কোরআন হাদিসে থাকবে না। কোরআন হাদিসের ভাষা তো হলো আরবি। তুমি আরবিতে দেখো যে সেখানে আছে কিনা। এখন কেউ যদি নামাজ শব্দ কোরআন হাদিসে খোঁজে, সে পাবে না। রোজা শব্দ যদি কোরআন হাদিসে খোঁজে, সেটা পাবে না। কারণ নামাজ, রোজা এগুলো ফার্সি শব্দ। নামাজের আরবি হলো সালাত, সিয়াম, তারপরে রোজার আরবি হলো সিয়াম। তুমি কোরআন যখন খুলবা, হাদিস যখন খুলবা, তখন সেখানে নামাজ রোজা খোঁজ করলে হবে না, সেখানে সালাত আর সিয়াম খোঁজ করতে হবে। কোরআন হাদিসের মধ্যে শবে বরাত খোঁজ করলে তুমি পাবা না। সেখানে খোঁজ করতে হলে তোমাকে লাইলাতুন নিসফে মিন শাবান, নিসফে শাবানের খোঁজ করতে হবে, তাহলে তুমি পাবা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে পালি আকারে থাকতেন। একাক স্ত্রীর কাছে একাক রাত আল্লাহ রাসূল থাকতেন। আল্লাহ রাসূল এশার নামাজ শেষ করার পরে আমার রুমে আসলেন। আসার পরে নিজের শরীরের মধ্যে যে অতিরিক্ত জামাগুলো ছিল, পোশাকগুলো ছিল, সেগুলো খুললেন। অতিরিক্ত পোশাক বলতে আমরা যে জুব্বা গায়ে দিই, জুব্বার নিচে গেঞ্জি গায়ে দিই। আল্লাহ রাসূল জুব্বাটা খুললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, আজকের রাত হলো তোমার কাছে থাকার কথা, কিন্তু আমি এই রাত যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দেই, তাহলে তোমার কি কোনো কথা আছে? তোমার কোনো অভিযোগ আছে নাকি? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অভিযোগ নাই। এখন প্রশ্ন হতে পারে, ইবাদত করার জন্য কি স্ত্রীর অনুমতি নেওয়া প্রয়োজন? আর আল্লাহর রাসূল কি সেই রাত্রেই শুধু ইবাদত করবেন, এই জন্য স্ত্রীর কাছে অনুমতি নিচ্ছেন? অন্য রাত্রে কি আল্লাহ রাসূল ইবাদত করেন না? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, আল্লাহর রাসূলের রাত কয়েক অংশে ভাগ করতেন। কিছু সময় স্ত্রীদেরকে দিতেন, কিছু সময় আল্লাহর রাসূল ইবাদত বন্দেগী তেলাওয়াতের মধ্যে কাটাতেন, নামাজের মধ্যে কাটাতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি নেওয়ার কারণ হচ্ছে, যেই সময়টুকু আল্লাহর রাসূল স্ত্রীকে অন্য রাত্রে দিতেন, নিসফে শাবানের এই রাত্রে, এই সময়টুকু আল্লাহ রাসূল স্ত্রীকে দিতে চান না, এই সময়টুকু তিনি আল্লাহকে দিতে চান। অতএব যেহেতু স্ত্রীর হক আছে, সেই জন্য আল্লাহর রাসূল স্ত্রীকে এই কথা বলেছেন যে আমি যদি এই সময়টুকু যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাই, তাহলে তুমি রাগ করবা কিনা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রের বেলা খাওয়া দাওয়া শেষ করে বিছানার মধ্যে আমিও শুয়ে গেলাম, আল্লাহর রাসূলও শুয়ে গেল। কিছুক্ষণ পরে আমি ঘুম থেকে উঠার পরে দেখি আল্লাহর রাসূল আমার পাশে নাই। আমি চিন্তার মধ্যে পড়লাম, পেরেশানির মধ্যে পড়লাম যে আল্লাহর রাসূল আমাকে ঘুমের মধ্যে রেখে আমার কাছ থেকে রুখসত নিয়ে ছুটি নিয়ে আল্লাহর রাসূল অন্য কোন স্ত্রীর কাছে গেল কিনা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এই চিন্তা করে আমি প্রত্যেকটা বিবির ঘরে ঘরে গেলাম, তাদেরকে ডাকলাম যে আল্লাহর নবী তোমাদের রুমে আছে কিনা। সবাই মিলে একই জবাব দিল যে আজকে রাত্রে তো তোমার কাছে থাকার কথা, আমাদের রুমে খোঁজ নাও, কারণটা কি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চিন্তার মধ্যে পড়লাম যে আল্লাহর নবী গেল কোথায়। এখন যে মসজিদে নববী, যেখানে আল্লাহর রাসূলের পবিত্র রওজা মোবারক, যেই জায়গার মাটিটা পিঠের নিচে দিয়ে আল্লাহর রাসূল ঘুমিয়ে আছেন, মসজিদে নববীর পূর্ব সাইডে জান্নাতুল বাকি, যেখানে আল্লাহর রাসূলের হাতে গড়া 10,000-এর বেশি সাহাবী সেই গোরস্থানের মধ্যে শুয়ে আছে। খুব কাছাকাছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার রুম থেকে বের হয়ে খোঁজ করতে করতে জান্নাতুল বাকি পর্যন্ত, বাকিয়ে গারকাত পর্যন্ত পৌঁছে গেলাম। সেখানে যাওয়ার পরে দেখি যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। আমি এই দৃশ্য দেখার পরে মনের মধ্যে অনুতপ্ত হলো যে আল্লাহর রাসূল কবর জিয়ারতের জন্য রাত্রের বেলা এখানে এসেছেন, আর আমি সন্দেহটা করলাম কি। আয়েশা সিদ্দিকা বলেন, সাধারণ মানুষ হিসাবে অন্তরের মধ্যে যে সন্দেহ সৃষ্টি হয়, সেই সন্দেহ আমার অন্তরের মধ্যেও সৃষ্টি হয়েছে। এটা দেখার পরে হযরতে আয়েশা সিদ্দিকা দ্রুত গতিতে নিজের রুমের দিকে রওনা করলেন। এর মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে কি করেন। আল্লাহ রাসূল বলেন যে এখানে আমি সাহাবীদের কবর জিয়ারতের জন্য এসেছি। তো হযরতে জিবরাইল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, একটু আসমানের দিকে তাকান। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকান। নবীজি বলেন যে সাহাবা ইকরাম শোনো, আসমানের দিকে তাকানোর পরে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখার সুযোগ করে দিলেন যে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাকে খুলে দিয়েছেন, এবং এক একটা দরজা থেকে এক একটা আওয়াজ আসতেছে। কোন দরজা থেকে আওয়াজ আসতেছে সুসংবাদ ওই সমস্ত ব্যক্তির জন্য যারা আজকের রাত্রে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কিয়ামরত অবস্থায় দাঁড়িয়ে আছে, কিয়ামরত অবস্থায় আছে। সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা আজকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রুকুরত অবস্থায় আছে। সুসংবাদ ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেজদারত অবস্থায় আছে। সুসংবাদ ওই সমস্ত মানুষের জন্য যারা আজকে রাত্রে জিকিরের মধ্যে লিপ্ত আছে। সুসংবাদ ওই সমস্ত মানুষের জন্য যারা আজকে রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে লিপ্ত আছে। সুসংবাদ ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে তাকিয়ে আছে। সুসংবাদ ওই সমস্ত মানুষের জন্য যারা রবের রহমতের জন্য ভিখারি হয়ে 2 হাত বাড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা জান্নাতের দরজা থেকে এক একটা আওয়াজ আসতেছে। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম যে ভাই জিবরাইল, এই জান্নাতের দরজাগুলো খোলা থাকবে কতক্ষণ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের দরজাগুলো খোলা থাকবে একেবারে ফজরের আজান হওয়া পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ।
হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কোন রাত, কিসের জন্য জান্নাতের দরজাগুলো খোলা আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন যে তুমি বলো, খুশি হব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে শাবান মাসের মধ্য রজনী। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কালব গোত্রের মধ্যে প্রত্যেকটা গোত্রের মানুষগুলো তারা গরু, তারা ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা এগুলো পালতে ভালোবাসতো। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি কালব গোত্রের মধ্যে তাদের দুম্বার সংখ্যা বেশি, উটের সংখ্যা বেশি। বনি কালব গোত্রের মধ্যে যতগুলো দুম্বা আছে, উট আছে, এদের শরীরের মধ্যে যতগুলো লোম আছে, সম পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসফে শাবানের রাত্রে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের শুরুতেই বান্দার নিকটবর্তী হয়ে যান এবং বান্দাদের দিকে নেক দৃষ্টি দেন এবং বলতে থাকেন যে, বান্দা, কেউ কি আছো অভাবী, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ অভাব দূর করব। কেউ কি আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমাদের ঋণ পরিশোধের তৌফিক দেব। কেউ কি আছো অসুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমাদেরকে শিফা দান করব। কেউ কি দুনিয়াবী মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, মুসিবত থেকে উদ্ধার করব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের নিকটবর্তী হয়ে বান্দাদেরকে বলতে থাকেন ততক্ষণ মসজিদের মধ্যে ফজরের আজান হয় না, যতক্ষণ, বলেন সুবহানাল্লাহ। এই নিসফে শাবানের ফজিলত সম্পর্কে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে জানালেন। জানানোর পরে তিনি সেখান থেকে রওনা হলেন। আল্লাহর রাসূল রুমের মধ্যে প্রবেশ করলেন। আয়েশা সিদ্দিকা এসে রুমের মধ্যে বিছানার মধ্যে শুয়ে গেছে। মানুষ দ্রুত গতিতে যদি হাঁটে বা দ্রুত গতিতে যদি দৌড়ায়, তাহলে মানুষের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস ফেলে। আল্লাহ রাসূল রুমে ঢোকার পরে দেখলেন যে আয়েশা সিদ্দিকা জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে, আয়েশা, তুমি জোরে জোরে নিঃশ্বাস ফেলো, তার কারণটা কি? আয়েশা সিদ্দিকা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল মাফ করবেন, আমি দেখলাম যে আপনি আমার পাশে নাই। আমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা, সন্দেহ সৃষ্টি হলো যে আপনি আমাকে ঘুমের মধ্যে রেখে অন্য কোনো স্ত্রীর বিছানার মধ্যে গেলেন নাকি, অন্য কোনো স্ত্রীর কাছে গেলেন নাকি। এই জন্য প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে খোঁজ নিয়েছে, আপনাকে পাই নাই। তারপরে জান্নাতুল বাকিতে যাওয়ার পরে দেখলাম আপনি উম্মতের মাগফিরাতের জন্য সেখানে দোয়া করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, অনুতপ্ত হয়ে ফিরে এসে দ্রুত গতিতে আসার কারণে আমার শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে। আল্লাহ রাসূল বললেন যে, আয়েশা, তোমার কি মনে হয় যে আল্লাহ তাআলা যেই নবীর উপরে কোরআন নাজিল করেছেন সেই নবী তোমার হক নষ্ট করবে? আল্লাহ তাআলা যেই ব্যক্তির উপরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করে সেই মানুষটা তোমার হক নষ্ট করবে, এটা কি তোমার মনে হয়? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে ভুল হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যেমন ওয়াসওয়াসা আসে, সন্দেহ আসে, আমার অন্তরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বললেন যে, আয়েশা, বলো তো দেখি আজকের রাত কোন রাত? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেন। আল্লাহ রাসূল বলেন যে আজকে হলো লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রাত। এই রাত্রের মধ্যে মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাতে পারে, তো বনি কালব গোত্রের মধ্যে যতগুলো উট আর দুম্বা আছে, তাদের শরীরের মধ্যে যত লোম আছে, সম পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন যে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই রাত্রের মধ্যে তোমরা যদি তেলাওয়াত করো, তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি জিকির করো, এক কথায় আমি আল্লাহ তাআলার যে কোনো ইবাদতের মধ্যে লিপ্ত থাকো, আমি আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম যে তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। একটা মানুষের জিন্দেগিতে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে যে একটা রাত্র ইবাদত করলে রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এক এক হাদিসে এক একটা বর্ণনা এসেছে। কোন হাদিসে এসেছে 2টা, কোন হাদিসে 3টা, কোন হাদিসে 5টা, 7টা, 10টা, এরকম এক এক হাদিসে এক এক ভাবে বর্ণনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। তার মধ্যে এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে। মুশরিককে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করেন না যতক্ষণ পর্যন্ত না সে শিরিক থেকে ফিরে না আসে, আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা না করে। মুশরিক মানে আল্লাহ তাআলার সঙ্গে সেই জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছে। এক কথায় মানুষ জেনে বুঝে সজ্ঞানে অজ্ঞানে যেইভাবেই আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করুক না কেন, সে মুশরিক। আর মুশরিক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খালেস দিলে তওবা করা না করা পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি, অন্তরের মধ্যে যদি আপনার এটা হয় যে আল্লাহ তাআলা যেটা পারেন অন্য কারো কাছে গেলেও সেটা সে পারে, এটাই হলো শিরিক। এটা যে কোনো বিষয়ে হোক না কেন, শিরিক সম্পর্কে অনেক জুমায় আপনাদেরকে অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। অনেক মানুষ আছে বিভিন্ন মাজারের মধ্যে যায়, মাজারের মধ্যে যাওয়ার পরে মান্নত করে, সেখানে যাওয়ার পরে সন্তান চাই, সেখানে যাওয়ার পরে ব্যবসায় উন্নতি চাই। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কি কোনো পীর, না সন্তান দেওয়ার মালিক আল্লাহ? তাহলে মানুষ যদি আল্লাহর কাছে সন্তান না চেয়ে যদি কোনো পীরের কাছে চাই, অন্য কোনো মানুষের কাছে চাই, এটাই হলো শিরক। ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক কি কোনো মানুষ, না ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ? ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর কাছে না চেয়ে যদি অন্য কারো কাছে চাই, এটাই হলো শিরক। এক কথায় সমস্ত কিছু চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা মুশরিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রাত্রে মাফ করবেন না। দ্বিতীয় নাম্বার হলো যারা জাদুকর, যারা জাদু করে মানুষকে, আমাদের মোড়ে আমাদের স্কুল মাঠেও বিভিন্ন সময় আসে, জাদু দেখানোর জন্য আসে। আর এলাকার মধ্যে যত নারী যত পুরুষ ভিড় করে চাউল দিয়ে টাকা দিয়ে সেই জাদু দেখানোর জন্য। এটা দেখানো গুনার কাজ, যারা দেখে তাদের আমলনামার মধ্যেও গুনাহ লেখে সম্পূর্ণরূপে হারাম। এই বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু আবার নবীজি হাদিস শরীফের মধ্যে বললেন যারা জাদুকর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রেও তাদেরকে মাফ করবেন না। 3 নাম্বার যারা গণক, মানুষের হাত দেখে দেখে বলে দেয় যে আর তকদিরের মধ্যে কি আছে। আর যারা হাত দেখে তারাও যেমন পাপী, যারা হাত দেখায় তারা সমান পাপী। কারণ আমার তকদিরের মধ্যে কি আছে এটা একমাত্র জানে আমার আল্লাহ। আল্লাহ তাআলা তকদিরের মধ্যে যেটা দিয়েছে তার উপরে মানুষ সন্তুষ্ট থাকবে। আর আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি মানুষ দোয়া করবে যে আল্লাহ তকদিরের মধ্যে যদি কোনো খারাপই থাকে সেটা আপনি ভালো দ্বারা পরিবর্তন করে দেন। এটা হবে আমাদের কাজ। আমাদের এক উস্তাদ গল্প শোনাতেন যে এক ব্যক্তি গেছে গণকের কাছে, যাওয়ার পরে হাত দেখায়, তো হাত দেখার পরে বলতেছে হায় রে বিপদ, সামনে তো আপনার বিপদ আর বিপদ, মহা বিপদ আসতেছে। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে যে হাত দেখে বলল যে মহা বিপদ, ওই গণকের গালের মধ্যে লাগাইছে এক থাপ্পড়। তো বলতেছে আমারে থাপ্পড় মারলেন কারণটা কি? বলে আমার সামনে বিপদ আর বিপদ এটা তুমি জানো, আর 3 সেকেন্ড পরে যে তোমার গালে থাপ্পড় মারবো এটা তুমি জানো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন গণকদেরকে মাফ করেন না। 4 নাম্বার হলো যারা মদ পান করেন, মদ্যপায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রাত্রে ক্ষমা করেন না। মদের সঙ্গে সঙ্গে যাবতীয় যে নেশাগুলো আছে, এই সমস্ত যারা নেশার মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তাআলা তাদেরকে এই রাত্রের মধ্যে মাফ করেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য নেশা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। 5 নাম্বার হলো যারা সুদখোর, যারা সুদ খায়, সুদ খাওয়া, সুদ নেওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী থাকা সমান গুনাহ। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা সুদ খায়, যারা সুদ নেয়,
যারা সুদের সাক্ষী থাকে, সুদের সঙ্গে যারা সম্পৃক্ত থাকে, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করেন না। 6 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান। আল্লাহ তাআলা এই রাত্রে পিতামাতার অবাধ্য যারা সন্তান তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। মা বাবার খেদমত সম্পর্কে আপনাদেরকে বহু জুমায় আমি বোঝানোর চেষ্টা করেছি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, তিনি বড় একজন লেখক। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে ইরাকে একজন ব্যক্তি ছিল যে সে যেই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়াই কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া। তো অন্য দেশের এক মানুষ খোঁজ পেয়েছে যে ইরাকের সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে সেই দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সে অন্য দেশ থেকে সে ইরাকের দিকে রওনা করেছে, দীর্ঘ পথ অতিক্রম করে ইরাকে যাওয়ার পরে খোঁজ নিয়েছে যে এই ব্যক্তির বাসা কোথায়। খোঁজ দিয়েছে যে অমুক গ্রামে। তো সেই গ্রামে যাওয়ার পরে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে যে ভাই, আপনাদের গ্রামের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়, এরকম কোন ব্যক্তি আছে নাকি? বলে হ্যাঁ একজন আছে। বলে সে কোথায়? বলে ওই যে পুকুরের মধ্যে যাও, দেখো পুকুরের মধ্যে সে 2টা শূকরকে গোসল করাইতেছে। এই কথা শোনার পরে সে অন্য দেশ থেকে যাওয়ার পরে সেই লোক চমকে উঠেছে, হাই সর্বনাশ, বলে কি? সে যখন কাছে কাছে যখন পুকুরের কাছে গেছে, পুকুরের কাছে যাওয়ার পরে দেখতেছে যে ঠিক সে সাবান দিয়ে সুন্দরভাবে 2টা শূকরকে গোসল করায়। আশ্চর্য হয়ে গেলেন যে ভাই আপনার নাম কি এটা? বলে হ্যাঁ আমার নাম এটা। বলে আপনি কি দোয়া করলে আল্লাহ তাআলার কাছে সব কবুল হয়? বলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন। বলে আপনার দোয়া আল্লাহ কবুল করেন, আপনি মুসলমান নাকি এটা তো বুঝতে এখন আমার কষ্ট হয় যে আপনি শূকরকে সাবান দিয়ে আবার গোসল করান। সঙ্গে সঙ্গে সে হাতের সাবান ফেলে দিয়ে আল্লাহর সে বান্দাকে ডাক দিয়ে বলতেছেন যে ভাই, আপনি যাদেরকে শূকর দেখেন আসলে প্রকৃত পক্ষে তারা শূকর না। বলে তারা কারা? তারা কে? আমি তো শূকর দেখি। বলে একজন হলো আমার মা, একজন হলো সে একজন আমার বাবা। 2 জনে অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহ তাআলার গজব আযাব এমন ভাবে এসেছে যে আল্লাহ তাআলা তাদেরকে শূকরে পরিণত করেছে। কিন্তু আমি তো তাদের ওরসজাত সন্তান, আমার দায়িত্ব তো হলো যে মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা। এই জন্য সে শূকর হোক বা কুকুর হোক, আমি মা বাবার খেদমত করতে পিছপা হই নাই। আর এই সেবার জন্যই আমি আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করি সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবা কাফেরও যদি হয়, মুশরিকও যদি হয়, তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। তারা যদি সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া কবুল করেন, আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া সন্তানের জন্য যদি করেন, এই জন্য মা বাবা যদি বেনামাজিও যদি হয়, সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। এই জন্য সন্তানের দায়িত্ব হলো মা বাবার খেদমত করা, মা বাবার কথা মেনে চলা। অবাধ্য সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের রাত্রেও ক্ষমা করেন না। এই জন্য মা বাবার অবাধ্য সন্তান হওয়া যাবে না। মা বাবার বাধ্য সন্তান হয়ে যতদিন বাঁচতে হবে দুনিয়ার মধ্যে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কথা হয়তো আপনারা শুনেছেন। ছেলে গ্রামের মধ্যে থাকে না, শহরের মধ্যে থাকে। বাবা চিকিৎসার জন্য গেছে শহরে, যাওয়ার পরে রাত্র হয়ে গেছে। রাত্র 9টার সময় বাবা সন্তানের দরজার মধ্যে নক করতেছে। বাবাকে দেখার পরে সন্তান চমকে উঠল, আব্বা এত রাত্রে কিসের জন্য, কখন এসেছেন কিছু জানালেন না? বলে চিকিৎসার জন্য এসেছিলাম, রাত্র হয়ে গেছে এই জন্য তোমার বাসায় আসলাম, সকালবেলা ডাক্তার দেখে বাড়িতে যাব। রুমের মধ্যে বাবাকে রেখে সন্তান স্ত্রীর কাছে যাওয়ার পরে বলতেছে যে বাবা যে আসলো, আব্বাকে একটু খাওয়া দাওয়া করার জন্য একটু ভাত টাত দাও। বউ বলতেছে আবার মাথা ব্যথা, পিঠ শিরশির করতেছে, এখন ভাত দেওয়ার মতো পরিস্থিতি আমার নাই। সন্তান কি করবে? বাপের কাছে আসার পরে বলতেছে আব্বা আপনি কি খাওয়া দাওয়া করে এসেছেন? কারণ বাপ যদি না খাও যদি বেটার বাড়ি যায় তাহলে কি বলবে যে আমি তোর বাড়ি খাইতে আসলাম? বলে বাবা তোর কোনো চিন্তা নাই, তুই ঘুমা, রাতটা শুধু পার হোক, আমি ডাক্তারের কাছে দেখাই, আমি সকালে বাড়িতে যাবো, বাড়িতে খুব কাজ। রাত 12টার সময় এসতো আর শালা দরজার ভিতর নক করেছে, খালি আপা বলে ডাক দিয়েছে। স্বামী বলতেছে
যে দেখতেছে যে ল্যাপ আছে, বউ নাই, লাভ মেরে যা দরজা খুলেছে। রাত 12টার সময় ফ্রিজের ভিতর যা তরকারি ছিল সব গরম করে ভাত রান্না করে দিয়েছে। ভাই আর একটু খাও, আর একটু খাও। স্বামী যাওয়ার পরে দেখতেছে তার বাপ শুকনা মুখে ঘুমায় আছে বিছানার মধ্যে। সকালবেলা যখন বাপ যখন চলে যায় বাড়ির মধ্যে, যখন বাড়িতে যখন বাজারে যখন চলে যায়, তো তখন সন্তান বলতেছে যে আব্বা আপনার তো মেহমানদারি কিছু করতে পারলাম না, আপনি আবার আসেন। বলে বেটা আসবো, যেদিন তোর শালা হতে পারবো সেদিন আসবো। কথা কি বুঝেছেন? যে আসবো যেদিন তোর শালা হতে পারবো সেদিন আসবো। তোর শালা রাত 12টার সময় আসলে গরম ভাত পায়, আমি রাত 9টার সময় আসলে তোর বইয়ের পেট পিট শিরশির করে আর মাথা ব্যথা করে ভাত দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের মধ্যে অহরহ ঘটনাগুলো চলে যে সন্তান বিয়ের আগে মায়ের রান্না ছাড়া সন্তান কিছু খেতে পারে না। বলে মা বাইরে থাকি, খাবার একটুকু ভালো লাগে না, তোমার হাতের রান্না ছাড়া খাওয়া যায়। বিয়ের পর আর রুচি চেঞ্জ হয়ে যায়, এখন বইয়ের হাতের রান্না ছাড়া আর কিছু স্বাদ লাগে না। থানবী রহমতুল্লাহ বলেন যে এক লোক বাজার থেকে মাছ নিয়ে এসেছে, বউ রান্না করেছে, ঘটনাক্রমে স্বাদ কম হয়েছে। খাইতে বসার পরে স্বামী জিজ্ঞেস করতেছে যে মা মাছ রান্না করেছে, কে স্বাদ যে হয় নাই? বলে কেন, বউ মা তো রান্না করেছে। বলে মাছটা কুটিছে কে, কাটিছে কে? বলে মাছটা আমি কেটেছি। বলে তো কাটার সময় তো তুমি মাছের টেস্টটা মেরে দিয়েছো, মাছের স্বাদ হবে কিভাবে? এইভাবে সম্মানিত উপস্থিতি, কথা বলতে গেলে মা বাবার উপরে কথা বলতে গেলে অনেক কথা, বহু কথা। মা বাবার অবাধ্য সন্তান যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে তাদেরকে ক্ষমা করবেন না। মা বাবার বাধ্য সন্তান হওয়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 7 নাম্বার, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে মাফ করবেন না। 8 নাম্বার, যারা ব্যভিচারী, যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে তাদেরকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। লা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা জেনার ধারে কাছে যাইতেও নিষেধ করেছেন যে জেনা করিও না, এমনটা না, জেনার ধারে কাছে তোমরা যেও না। কিন্তু জেনার ধারে কাছে যাওয়া মানে যে জায়গায় গেলে মানুষের অন্তরের মধ্যে জেনা করার মতো মনোভাব তৈরি হয়, সেখানে যাওয়াই নিষেধ। যদি কোনো দৃশ্য দেখলে আপনার অন্তরের মধ্যে খারাপ কিছু সৃষ্টি হয়, কোনো গান শোনার পরে, কোনো কথা শোনার পরে যদি আপনার অন্তরের মধ্যে সে অসুয়াশা সৃষ্টি হয়, সেই জায়গার মধ্যে যাওয়া নিষেধ, সম্পূর্ণরূপে নিষেধ, সম্পূর্ণরূপে হারাম। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের মানুষদেরকে আমরা এই সমস্ত বিষয়গুলো বারবার বলার পরেও গুনাহ থেকে তাদেরকে ফিরাতে পারি না। আজকের দিন যাওয়ার পরে যে লাইলাতুল বারাত, এই রাত্রে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা, মানুষের খেয়াল না থাকলেও আজকে 14 ফেব্রুয়ারি যুবকদের ঠিক মনে আছে, কোনো ভুল নাই। আর যারা মুরব্বী আছেন, 14 ফেব্রুয়ারি কি নাম বললে মনে করে যেটা বোধ হয় দুধ দিয়ে মাইকে খাইতে হয়। যারা মুরব্বী আছে এরা বুঝে না, যারা যুবক আছে এরা ঠিক বুঝে। সম্মানিত উপস্থিতি, 364 দিনে যত আকাম আর কুকাম না হয়, এই একটা দিনে সব থেকে বেশি আকাম আর কুকাম হয়। ছেলে কোথায় যায় মায়ের কাছে খবর থাকে না, মেয়ে কোথায় যায় বাবার কাছে খবর থাকে না, এক একটা মানুষ রূপে তাদের মধ্যে মানুষত্ব থাকে না, তারা জেনা ব্যভিচার অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হয়। এই সমাজের আমাদের হাল অবস্থা। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা যুবক আছে তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে এই সমস্ত অন্যায় কাজ, পাপাচার কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। 9 নাম্বার, যারা হিংসুক, আল্লাহ তাআলা হিংসুককে এই রাত্রে ক্ষমা করেন না। এক হাদিসের মধ্যে আসছে, যারা মুশরিক আর যারা হিংসুক, এই 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মুশরিক ও জঘন্য, শিরিক করা জঘন্যতম অপরাধ। আর যারা হিংসা করে, এখন বলেন হিংসা নাই কার অন্তরে? মসজিদের ইমাম থেকে শুরু করে যত উপরে যাবেন, পেটের ভিতর খালি হিংসার হিংসা, হিংসা নাই কার ভিতরে বোঝাই মুশকিল। আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবার মেহমান বানিয়েছেন, আমি খানায়ে কাবার গেলাপ ধরে যত দোয়া করেছি, তার মধ্যে এই দোয়াটা বারবার করেছে যে আল্লাহ হিংসা মুক্ত অন্তর দিয়েন।
হিংসা হলো এটাই, মানুষের ভালো দেখে যদি আমার অন্তরের মধ্যে কষ্ট লাগে, এটাই হিংসা। মানুষের ভালো দেখার পরে, মানুষের উন্নতি দেখার পরে যদি আমার অন্তরের মধ্যে কষ্ট লাগে, এটাই হলো হিংসা। অমুকের বেটা চাকরি পেল, আমার বেটা পেল না কেন? কেন পেল না সেটা আপনার বেটাকে জিজ্ঞেস করেন, আর আপনি নিজে জিজ্ঞেস করেন। অমুকে 2 তলা বাড়ি করলো, আমি করতে পারলাম না। অমুকে 3 তলার রড তুলে দিয়েছে, আমি 1 তলাও করতে পারলাম না। কেন করতে পারেন এটা আপনি জিজ্ঞেস করেন, নিজেকে জিজ্ঞেস করেন। এই অন্তরের মধ্যে, যার অন্তরের মধ্যে এটা আসবে, এটাই হলো হিংসা। এটাই হলো হিংসা। সম্মানিত উপস্থিতি, মানুষের ভালো দেখতে পারে না। ওর সঙ্গে ওর বেটা বিদেশে যাওয়ার পরে এত বড় বড় বাড়ি গেড়েছে, তোমার বেটাকে বিদেশে পাঠাও। আর 4টা বেটাক পাঠাইছে, তোমার 5টা বেটাক পাঠাও, সমস্যাটা কি? বিদেশের দরজা তো বন্ধ হয়নি, পাঠাও তুমি সব বেটা, তুমি শুদ্ধ চলে যাও, কোনো সমস্যা নাই তো। কিন্তু অন্তরের মধ্যে হিংসা। ওই যে হিংসুকের একটা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি হিংসুকের কথা বলেছেন যে কাঠরিয়া, কাঠ কাটে, সংসারের মধ্যে কোনো উন্নতি নাই। তো কাঠ কাটার পরে গাছের সঙ্গে হেলান দিয়া বড় নিঃশ্বাস ছাড়তেছে, কতদিন আর কাঠ কাটবো, কষ্ট আমার গেল না। এক ব্যক্তি এসে তার সামনে উপস্থিত হয়ে বলতেছে যে চাচা, হাই হাই করবেন কিন্তু হাই হতে পারবেন না, আপনার ভিতরে যে হিংসা। বলে না বাবা, আমার ভিতর কোনো হিংসা নাই। বলে যে শোনেন, এই একটা পাথর দিলাম আপনাকে, এই পাথরটা আপনি নিয়ে যান। বলে এই পাথরের কাজ কি? বলে এই পাথর এমন এক বরকতি পাথর, বালিশের নিচে রাখার পরে খালি নিয়াত করবেন। আপনি শুধু নিয়াত করবেন, যা নিয়াত করবেন সকালে দেখবেন যে তা হয়ে গেছে। মুরব্বী বলতেছে, বাবা 20 বছর আগে তুই ছিলি কোন জায়গা, তোকে তো আমার দরকার। সে ওই পাথর নিয়ে যখন রওনা দিয়েছে, তখন পিছন থেকে আবার ডাকতেছে, কাকা থামেন, আর একটা কথা আছে। বলে কি? বলে আপনার বাড়ির পাশে যে আব্দুল কুদ্দুস আছে, চিনেন? বলে সর্বনাশ করিস, ওর নাম বলিস না বাবা, ওর নাম মুখে আসলে আমি 3 বার কুলি করি, ওর নাম নিস না মুখে। বলে শোনেন, আপনি যা পাবেন, আপনার বাড়ির পাশে যে আব্দুল কুদ্দুস আছে, ও কিন্তু ডবল পাবে। বলে কথাটা আবার একটু ভালো করে বুঝাই বলতো বাবা। বলে শোনেন, আপনি যদি 1000 টাকা নিয়াত করে যদি শোন, তাহলে আপনি 1000 টাকা পাবেন, কিন্তু আপনার বাড়ির পাশের আব্দুল কুদ্দুস ওই 2000 টাকা পাবে। পকেট থেকে পাথরটা বাইরে করে বলতেছে, বাবা তোর পাথর তুই থোক, এই পাথর আমার দরকার নাই, নিয়াত করব আমি, আর বড় লোক হবে ওই। বাড়িতে আসার পরে রাতের বেলায় আর ঘুম আসে। স্ত্রী বলতেছে, কি ব্যাপার, তোমার ক্লান্ত শরীরে খুব ঘুমাও, আজকে ঘুমাও না, কারণ নাকি? বলতেছে, আজকে কাঠ কাটতে যাওয়ার সময় এরকম এক লোক আসছিল, তো এরকম এক কথা বলেছে, তো আমি নিয়াত করবার ওই বড় লোক হবে, এই কারণে নেই। বউ বলতেছে, ওই বড় লোক হোক কি, বড় করে 5 দিয়ে দিব, তাহলে তোর বাড়ি দেখতে পাবো না। সমস্যা নাই, তুমি কালকে যায় তো আবার যদি পাও, তাহলে খবরদার পাথরটা নিয়ে এসো। পরের দিন যাওয়ার পরে একই দৃশ্য, বড় লোক আর হইতে পারলাম না, দুঃখ কষ্ট গেল না। ওই লোক আসার পরে বলতেছে, কাকা দুঃখ কষ্ট আপনার যাবে কিভাবে, পেটের ভিতর যে আপনার হিংসা। বলে না, তোর চাষির সাথে আমি পরামর্শ করেছি, হিংসা কিছু না বাবা, পাথরটা দিয়ে। পাথর নিয়ে যে প্রথম দিন টেস্ট নিয়াত করেছে 1000 টাকা। ওর বউ খোঁজ নেয় যে বাড়িওয়ালা আরেকজনের কাছে যে গল্প করে যে কে যে বালিশের নিচে 2000 টাকা থুই গেল, বুঝতেই পারলাম না। পরে নিয়াত করে 5000, ওই পাই 10,000, এই নিয়াত করে 10,000, ওই পাই 20,000। এই বাড়ি গেছে 5 তলা, আর বাড়ি 10 তলা, সব কিছু নেওয়া কমপ্লিট। বউকে বলতেছে, তোর কি আর কিছু লাগবে? বলে লাগবে না। বেটাক বলতেছে, তোর কিছু লাগবে না, কারোর কিছুর প্রয়োজন নাই। এবার ওই বদমাইশ রাতের বেলা নিয়াত করতেছে, বলতেছে, আল্লাহ আজকে রাতে শুভ, আমার বাড়ির সবার একটা করে যাতে চোখ কানা হয়ে যায়। তাহলে এই বাড়ির লোকের যদি 1 চোখ কানা হয়, ওই বাড়ির লোকের পরের নিয়াতে বড় লোক হবি। এখন 10 তলা বাড়ি আছে, চোখ দিয়ে আর দেখতে পাই না। ওই লোক এসে হাজির হয়েছে, কাকা আর কিছু কি লাগবে আপনার? বলে না, কিছু লাগবে না। তাহলে পাথরটা দেন। পাথরটা নিয়ে চলে আসছে। তো বলতেছে যে পাথরটা আর কিছুদিন রাখা যায় না। বলে আপনি যে নিয়াত করা শুরু করেছেন, 10 বছর পাথর থাকলে তো দেশের মানুষের সব কানাগেরি ফেলে দিবেন আপনি। এই পাথর আপনার কাছে আর রাখা যাবে না। ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা। আল্লাহ তাআলা নির্দেশ করলেন যে এই পাথর নিয়ে যে পাশের বাড়িওয়ালার 2 চোখের মধ্যে লাগাই দাও, 2 চোখ ভালো হয়ে যাবে। তো ফেরেশতা বলতেছে, এই বাড়িওয়ালার কি হবে? বলে এর পেটে হিংসা আর 1 চোখ কানাই থাকবে।
সম্মানিত উপস্থিতি, এই জন্য হিংসা করা যাবে না। 10 নাম্বার হলো যারা টাকনোর নিচে কাপড় পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে তাদেরকে ক্ষমা করেন না। সম্মানিত উপস্থিতি, টাকনুর নিচে কাপড় পরা, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কাপড় পরা এটা কবিরা গুনাহ। মানুষকে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, হাসরের ময়দানে তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, এমন কি আল্লাহ তাআলা তার দিক হাসরের ময়দানে ধরে তাকাবেন না। মহা মুশকিলের কথা। আপনার টাকা দিয়ে আপনি প্যান্ট কিনেছেন, আপনি টাকা দিয়ে ওই প্যান্ট বানায় নিয়েছেন, কিন্তু শুধু 4 আঙ্গুল যদি খাটো করতেন তাহলে এই গুনাহটা আর হতো না। কিন্তু মুসান বলে হয় না, টাকনুর নিচেই বলে প্যান্ট পরতে হবে। আশ্চর্য কথা, বুঝতে পারলাম না। এই জন্য টাকনুর নিচে প্যান্ট হোক, লুঙ্গি হোক, টাকনুর নিচে আমরা পরবো না। তবে সম্মানিত উপস্থিতি, আমরা যদি এগুলো থেকে, এই যে 10টা অপরাধের কথা বললাম, এই অপরাধ থেকে আমরা যদি খালেজ দিলে তওবা করতে পারি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। তওবা করার নিয়ম হলো 3টা। 1 নাম্বার, অনুশোচনা করতে হবে, যে গুনাহ করেছেন এর উপরে অনুশোচনা করতে হবে। 2 নাম্বার, যে গুনার উপরে অনুশোচনা করেছেন সেই গুনাহ ছাড়তে হবে, সেই গুনাহ আর করা যাবে না। তওবাও করবেন আর গুনাহও করবেন, এই তওবা কবুল হবে না। 3 নাম্বার, তওবা যে করবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ওয়াদাবদ্ধ হবে যে জীবনে আর কোনোদিন তওবা করব না, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ, এই রাত্রে কিছু করণীয় কাজ আছে। এগুলো তো বর্জনীয় বললাম, কিছু করণীয় কাজ আছে। সেগুলো হলো যে এই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, অতএব আমরা এই রাত্রে কবর জিয়ারত করব। দলবদ্ধভাবে কবর জিয়ারত করতে হবে। বিষয়টা তারা আপনার বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে আপনি দাঁড়াবেন, আপনি কবর জিয়ারত করবেন এই রাত্রের মধ্যে। এই রাত বলতে আজকের দিন যে রাত আসবে সেই রাতটাই, কথা কি বুঝেছেন? আজকের দিন যে রাত আসবে সেটাই হলো লাইলাতুল বরাতের রাত। এই রাত্রে আমল হলো কবর জিয়ারত করা। 2 নাম্বার হলো রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করা। ইবাদতের মধ্যে সব আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, দান সদকা আছে, সবকিছু ইবাদতের মধ্যে আছে। এই রাত্রের মধ্যে সাধ্যমতো আপনি নামাজ আদায় করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি জিকির করবেন। যে ইবাদতই করবেন সেই ইবাদতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে। আর রাত জেগে ইবাদত করার পরে পরের দিন রোজা রাখা, অর্থাৎ শনিবারের দিন রোজা রাখা, এই হলো লাইলাতুল বরাতের আমল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার ভুল এবং ত্রুটি মাফ করে সহিহ এবং সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।